আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দূরে কাছে, দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি রুমু, তোমরা দেখছো রুমুস ওয়ার্ল্ড। আজকে ভিডিওটা শুরু করেছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে। তোমরা যদি এই কমলা ফুলের নামটা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তারপরে বিছানাটাকে ঠিক করে নেব। তারপরে তাড়াহুড়ো করে চলে এসেছি, আর ওই ক্লিপটা নেওয়া হয়নি। এখানে মাছ আনা হয়েছিল, তো মাছটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে প্রথমে ভেজে নিব। তারপরে হচ্ছে যে কি এটা ঝোল করব পটল আর আলু দিয়ে। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে নেব পেঁয়াজ বাটা। আর এই মশলাটা অল্প একটু হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর তারপরে আমি ভুলে ভুলে ভাজা মাছগুলো দিয়ে নিয়েছিলাম। আসলে আমার মনেই ছিল না যে কি এটা আমি পটল আর আলু দিয়ে ঝোল করব। তারপরে দিয়ে দেওয়ার পরে যখন আমার মনে পড়লো যে এটা পটল আলু দিয়ে হবে, তখনই আমি আবার পটল আর আলুটাকে ভাজবার জন্য ভালো করে ভেজে নিলাম। আর এইদিকে দেখো, এইদিকে হচ্ছে ডমুরের একটা তরকারি করব, সবজি, তো সেটারই প্রেসারে আগে সিটিটা উঠিয়ে নিলাম। আর এই টমেটোটা এরপর আমি দিয়ে দেব মাছের তরকারির সাথে। এটা টমেটোটা ছিল আমাদের গাছের টমেটো। আর এরপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হবার জন্য। আর এরপর দেখো এদিকে হচ্ছিল ভাত, আর এখানে হচ্ছে যে কি বানাবো একটু ওটস, তার জন্য সবজিগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম। আর আজকে না আমাদের যে হাউস হেল্প আছে সে আসেনি, তো একদিন না আসলে কাজের লটাপটি লেগে যায়। তো আসেনি সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে কি ও বলে যায়নি যে আজকে আসবে না। তো কাপড়টাকে ভিজিয়ে রেখেছিলাম কাচবে বলে, তো যেহেতু আসেনি সেহেতু আমি মেশিনে দিয়ে দিচ্ছি কাচবার জন্য। মেশিনের জন্য বেসিক্যালি হচ্ছে যে কি সানলাইটের এই লিকুইডটা ইউজ করি, কিন্তু যেহেতু আজকে আমি কাপড়টাকে ভিজিয়ে ফেলেছিলাম সার্ফ দিয়ে, সেই জন্য আর কোনো রকম ডিটারজেন্ট অ্যাড করব না, জাস্ট পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। অনেকক্ষণ ভেজানো ছিল, তাই সেহেতু 15 মিনিটই এটার জন্য যথেষ্ট। এটা নিজের কাজ করতে থাকুক, আর ওইদিকে রান্নাঘরে যাই। এখানে হচ্ছে যে কি রাজকন্যার জন্য একটা মাছ তুলে রাখলাম, আর অল্প একটু ঝোল তরকারি সবটাই তুলে রাখলাম। আর এরপর হচ্ছে যে কি আমাদের এটাতে আমি ধনেপাতার কাঁচা লঙ্কা একটু থেতো করে অ্যাড করে দেবো। আগে হচ্ছে যে কি এই কাজটা করতাম না, আর এখনকার লঙ্কাগুলো আহামরি কিছু ঝাল নেই। যদি আবার ঝাল বেশি হতো তাহলে আবার এই কাজটা করতে পারতাম না, তাহলে আমি একটাই লঙ্কা দিতাম, তার বেশি দিতাম না। কারণ হচ্ছে বেশি ঝাল আবার আমি খেতে পারি না, বেশি ঝাল খেলে আমার আবার শ্বাসকষ্ট হয়। তো ব্যাপার হচ্ছে শ্বশুরবাড়ির লোকজন ভালো হওয়াতে তো আমি যেটা করি সেটাই খেয়ে ফেলান। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া এই কারণে। তো যাই হোক, এখনই মাছ ভেঙে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে যে কি ডমরের সবজিটা হচ্ছে যে কি সেদ্ধ হয়ে গেছে, আর এখন হচ্ছে যে কি এটা মশলা দিয়ে ভালো করে একটু রান্না করে নেব। আর এরপর হচ্ছে যে কি এদিকে ওটসটাকে তৈরি করে নিচ্ছি। আর ওটসটা করছিলাম আমার হাজব্যান্ডের জন্য, উনি এটা খুব পছন্দ করেন। আর এরপরে হচ্ছে রান্নাঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নেব। শুধু অগাছালো ক্লিপটাই নিয়েছি, গোছানো ক্লিপ আর নিইনি। আর এই যে দেখো, তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে। এইভাবেই যাচ্ছে দিনকাল, তখনই বৃষ্টি তখনই রোদ। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।